নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে খুব দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রেসিপিটা কিন্তু রুটি, পরোটা, ভাত সব কিছু দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। সাদা ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন, ডাল ভাত এবং রুটি দিয়েও খেতে খুব ভালো লাগে। আর এই রেসিপিটা শরীরের জন্য খুবই উপকারী। আজকে রান্না করব মসুর ডাল দিয়ে কলার মোচা। আপনারা হয়তো খেয়েছেন, আবার যদি না খেয়ে থাকেন আপনারা অবশ্যই ভিডিওটা ফলো করে আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারেন। খুব দুর্দান্ত হয় বন্ধুরা। আপনারা নিরামিষভাবে রান্না করতে পারবেন, আমিষভাবে রান্না করতে পারবেন। কলার মোচা নিয়েছি দেখুন, নিচের গাছ থেকে কেটে। তো আমি এতগুলি কিন্তু মোচা বাছবো না আজকে, তো অল্প একটু মোচা রান্না করব, বাকিটা রেখে দেব। এবার দেখুন ফুলগুলি নিয়ে ফুলগুলি একটা একটা করে এইভাবে বেছে সুন্দর করে ভালো করে পরিষ্কার করে মোচাগুলিকে কুচি করে কেটে নেব। মোচাগুলি দেখুন কত সুন্দর কুচি কুচি করে কেটেছি আর জলে ভিজিয়ে রেখেছি। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো মিশিয়ে রেখে দেব। দেখুন কতটা কালো জল হয়ে গেছে। তো এভাবে লবণ হলুদ দিয়ে ভালো করে এভাবে মেখে দিলে তো মোচাটা একেবারে নরম হয়ে থাকবে। আর আমি কিন্তু ভাপিয়ে রান্না করব না, আপনারা চাইলে কিন্তু এখানে ভাপিয়ে রান্না করতে পারেন, কিন্তু ভাপ দিলে আমার যে কলার মোচার মধ্যে যে আয়রনটা থাকে সবটাই যে দেখবেন জলের মধ্যে চলে যায়। তো এবার এখানে দেখুন মসুর ডাল 1 কাপ আগে থেকে ভিজিয়ে রেখেছি, একটু নরম হয়ে গেছে। তো এইভাবে ভিজিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখনই সুন্দর গরম হয়ে যাবে, এবার এখানে মাঝখান থেকে চেরা টুকরো করে রাখা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা মাঝখান থেকে ছেড়ে টুকরো করে একটা তেজপাতাও দিয়ে দিলাম, আর দিয়ে দেবো গোটা গরম মশলা। এলাচগুলিকে আমি ফাটিয়ে দিয়েছি, ফাটিয়ে দিলে খুব সুন্দর একটা সেন্ট বের হবে। এবার আমি ফোড়নটা যখন সুন্দর ভাজা হবে, এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে ফোড়ন অবশ্যই দেবেন বন্ধুরা। অবশ্যই এইভাবে একবার রান্নাটা করে দেখুন, খুব দুর্দান্ত হয়। আপনারা যদি নিরামিষভাবে খেতে চান এখানে পেঁয়াজটা বাদ দিয়েও রান্না করতে পারেন, বা মসুর ডালের বদলে আপনারা মুগ ডাল দিয়েও করতে পারেন, খুব ভালো লাগবে খেতে। এবার এখানে দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার সুন্দর করে ভাজা করে নিচ্ছি। দেখুন যতক্ষণ না পর্যন্ত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে, তো কয়েক সেকেন্ড কিন্তু ভেজে নিতে হবে ফোড়নটাকে। আর ফোড়নটা ঠিকঠাক যখন সুন্দর ভাজা হবে দেখবেন নিজে থেকেই কত সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে। তো এবার ফোড়নটা ভাজা হয়ে গেছে, দেখুন পেঁয়াজটা একেবারে নরম হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা। বাটা মশলার মধ্যে এখানে দেব এখানে আদা আর রসুন বাটা 1 চামচ দিলাম। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাগুলি বেটেও ব্যবহার করতে পারেন। এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার কিছু শুকনা গুঁড়ো মশলা আমরা যেগুলি বাড়িতে খাই রেগুলার মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো দেব, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব অল্প পরিমাণ, আর ভাজা জিরা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। মশলাপাতি একদম অল্প অল্প দিলেই হবে, এখানে কোনো রকম হাই মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। একেবারে হেলদিভাবে কিন্তু রেসিপিটা করে আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারেন, দুর্দান্ত হয় বন্ধুরা। এবার মশলাটাকে কয়েক সেকেন্ড কিন্তু সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। এখানে কিন্তু জল দিয়ে আর ভাজা করার দরকার নেই, এমনিতেই ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি আগে থেকে যে মোচাটা লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, মোচার জলটা জড়িয়ে রেখেছি, এবার মোচাটা দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা এখানে মোচাটাকে ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার লবণটা দিলে মোচাটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। যেহেতু মোচাটা আমি আগে থেকে সেদ্ধ করিনি, তার জন্য কিন্তু লবণটা দিয়ে এইভাবে নেড়ে চেড়ে মোচাটাকে ভেজে নেব। মোচা সেদ্ধ করলে দেখবেন মোচার মধ্যে প্রচুর আয়রন থাকে, কিন্তু ওটা কিন্তু জলের মধ্যে চলে যাবে। তো আমরা শরীরের জন্য খুবই উপকারী একটা মোচার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি ভিডিওটাও খুব ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, দেখুন এবার কিন্তু মোচাটা অনেকটাই কিন্তু মজে গেছে। এবার আরও একটু নাড়াচাড়া করে নেব। আর এর সাথে এবার এখানে আমি মসুর ডালটাও দিয়ে দেব। মসুর ডালটাকে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন
আর ভিডিওগুলি যদি আপনাদের কাছে খুব ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন। এখানে দেখুন পরিমাণ মতো একটু চিনি দিলাম। এইসব রেসিপিতে কিন্তু একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্স হয়ে যায়। এখানে কিন্তু মিষ্টি মিষ্টি হবে না, এখানে একটু চিনি দেবেন, চিনি দিলে খুব ভালো লাগে খেতে। এবার ভালো করে নেড়েচেড়ে দেখুন কিছুটা ভালো করে মজিয়ে একদম টানিয়ে নিয়েছি। আর কতটা মজে গেছে দেখুন কলার মোচাগুলি। সেদ্ধ করার কোনো দরকার নেই, এভাবে লবণ হলুদ দিয়ে মেখে রাখলেই চলবে। তো দেখুন কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে এইভাবেই খাওয়া যাবে। তো এবার কিন্তু পরিমাণ মতো আমি জল অ্যাড করে দেব, আর জলের পরিমাণটা আপনারা বুঝে দেবেন যাতে করে গা মাখু মাখু থাকে, এভাবে কিন্তু দিতে হবে। তো সেদ্ধ হওয়ার পর যেন এরকম থাকে। তো এবার কিন্তু আরও কিছুটা জল এখানে দিয়ে দিতে হবে, যেহেতু মোছা আর ডাল ভালো করে সেদ্ধ হবে, তার জন্য আর একটু জল দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করে দেব। আর লবণটা ঠিকঠাক আছে কি না আপনারা চেক করে নেবেন, যদি প্রয়োজন হয় আপনার প্রয়োজন অনুসারে আরও লবণ দিতে পারেন। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট ভালো করে সেদ্ধ করে নেব, যাতে ডাল একদম গাটা গাটা হয়ে যায়। তো দেখুন কতটা সুন্দর হয়ে গেছে 3-4 মিনিট পর। এবার ভালো করে একটু নাড় দিয়ে নিচ্ছি। আর রেসিপিটা দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, দেখেই কিন্তু খুব লোভনীয় লাগছে। এভাবে যদি আপনারা না খেয়ে থাকেন অবশ্যই বাড়িতে তৈরি করে খান, না খেলে বুঝতে পারবেন না কতটা টেস্ট হয়েছে। আমি কিন্তু রেসিপি রান্নাটা করেই সাথেই কিন্তু গরম ভাতের সঙ্গে পরিবেশন করে খেয়ে নিলাম বন্ধুরা। আপনারাও বাড়িতে তৈরি করে খান ঝটপট এরকম একটা হেলদি রেসিপি। আপনাদের কাছে যদি ভালো লাগে আমার ভিডিও প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এইরকম রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন। ঘরোয়া রেসিপি কিন্তু আমি বেশিরভাগ শেয়ার করে থাকি। আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো একটা ঘরোয়া রেসিপিতে আপনাদের সঙ্গে।